তমলুকের রাজকুমারী শান্তনুময়ী হাই স্কুলের সামনে বিপজ্জনক বাড়ি, যে কোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। স্থানীয় এবং প্রশাসন সূত্রে খবর, পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুক। সেই শহরেই অতি পরিচিত নামী স্কুলগুলির মধ্যে অন্যতম হল রাজকুমারী শান্তনাময়ী হাই স্কুল। তমলুক শহরের 15 নম্বর ওয়ার্ডে বাদামতলা এলাকায় অবস্থিত এই স্কুলে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রীরা পড়াশুনো করে। বর্তমানে স্কুলের ছাত্রীর সংখ্যা প্রায় 2000 জন। কয়েক মাস আগেও কলকাতায় বহুতল ভেঙে পড়ায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল। সেই শিক্ষা নেয়নি তমলুক শহরের প্রশাসন। তমলুক শহরে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজের পাশেই রয়েছে রাজকুমারী শান্তনাময়ী গার্লস হাই স্কুল। সেই স্কুলে ঢোকার মুখেই দাঁড়িয়ে রয়েছে আস্ত ভাঙা একটি বাড়ি। খসে খসে পড়ছে পাথরের চাই। বহুবার পরিবারের সদস্যের গায়ে পড়েছে এই খসে পড়া পাথরের অংশ। তাম্রলিপ্ত পৌরসভা থেকে স্থানীয় কাউন্সিলর পরিদর্শন করে গেলেও পরিবারের অন্য এক সদস্য মামলা করে রাখার ফলে বাড়িটি কেউই ভাঙতে পারছে না। কিন্তু যে কোনো মুহূর্তেই বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারে। প্রাণহানির সম্ভাবনাও থেকে যায়, কারণ দ্বিতলে পরিবারের সদস্যরা থাকেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায় তারা রীতিমতো আতঙ্কিত। শুধুমাত্র স্কুলের ছাত্রী নয়, তমলুক শহরে ঢোকার মুখে মূল প্রবেশদ্বার। প্রত্যেক দিনই কয়েক হাজার মানুষের যাতায়াত এই বাড়ির পাশ দিয়ে। বাড়ির সদস্যদের নিয়ে প্রশাসন যদি অতি দ্রুত বাড়ি ভাঙার চেষ্টা না করে, তাহলে যে কোনো দিনই বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছে সকলে। রাজকুমারী শান্তনাময়ী গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা আদক জানিয়েছেন, এখনো পর্যন্ত বলার একই, বাচ্চাগুলোর কথা ভাবুন। সবাই, প্রশাসনের সবাইকে আমি করজোড়ে অনুরোধ করছি। ভীষণভাবে দুশ্চিন্তায় থাকি। আমার এত বাচ্চা, প্রায় 2000 বাচ্চা আমার আসে, রোজ বাড়ি যায়। বিশেষ করে প্রাইমারি ছোট বাচ্চারা আছে যারা কিছুই বোঝে না, তাদের কথা ভেবেও অন্তত প্লিজ আপনারা কিছু ব্যবস্থা নিন, নাহলে এমন মারাত্মক দুর্ঘটনা ঘটবে যে নিজেদের আমরা ক্ষমা করতে পারবো না। একেবারে শহরের ওপরই, শহরের বুকে, মানে মেডিকেল কলেজের পাশেই তো, এখানে মানুষও যাতায়াত করে প্রতিনিয়ত। সে জায়গাতে একটা আশঙ্কা রয়েই যায় নাকি? হ্যাঁ, আশঙ্কা তো রয়েই যায়। তারা রাস্তায় যান, আর ওই রাস্তা থেকে ভেতরে আমার স্কুলে ঢোকে এত বাচ্চা। আমার সাধারণ মানুষের যেমন জীবন সংশয় রয়েছে, সংকট রয়েছে, ভয় রয়েছে, আমার নিরীহ বাচ্চাগুলো, তারা ছোট বাচ্চা, তাদের জন্য ভয়টা আরও বেশি। কাদেরকে জানানো হয়েছে? আমি চেয়ারম্যান স্যারকে জানিয়েছি, চিঠি করেছি, থানাতেও সম্ভবত জানিয়েছি, আর কোথায় কোথায় যেখানে জানানোর আমি সেখানেই জানাবো। এখনো কি কোনো সুরাহা হয়নি? না, কিছুই হয়নি। মাঝে একটা অংশ খুব বিপজ্জনকভাবে ঝুলেছিল। আমার স্কুলের একজন এমপ্লয়ি স্টাফ, সে রিকোয়েস্ট করে 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 মানে ভাঙিয়েছে। পুলিশ এসে বোধহয় ভেঙে দিয়ে গেছে। একদম বিপজ্জনকভাবে ঝুলেছিল। তারপর আর কোনো কিছু করা হয়নি। তো আপনাদের সংবাদ মাধ্যমের আমি বলতে চাই যে কিছু একটা করুন প্লিজ। আমার বাচ্চাগুলোর কথা ভাবুন, বাচ্চাদের বাঁচান। যদিও এই বিষয়ে পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানিয়েছেন, 15 নম্বর ওয়ার্ডে অবস্থিত এই বাড়িটি বিপজ্জনক বাড়ি বলে পৌরসভার পক্ষ থেকে ব্যানার দেওয়া হয়েছিল। কিন্তু বাড়িটিতে আইনি জটিলতা থাকার কারণে তা এখনো পর্যন্ত ভাঙা হয়নি। সবকিছু জটিলতা কাটিয়ে এই বাড়িটি ভেঙে ফেলে কবে বিপদমুক্ত করা হবে, সেই দিকেই তাকিয়ে তমলুক শহরবাসী। আমরা ইতিমধ্যে ওখানে দুটো ফ্লেক্স আমরা টাঙিয়ে দিয়েছিলাম, কন্ডেমড বিল্ডিং, পরিত্যক্ত বাড়ি বলে। তারপরেও ওরা কোনোভাবেই বাড়ি থেকে বেরোতে চাইছেন না, যার ফলে আমরা আইসিকেও চিঠি করেছি। আজকেও আমরা প্রয়োজনে আইসিকে একটা চিঠি দেবো, কিন্তু ওরা বলছে যে বিচারাধীনের বিষয়, ওরা কোর্টের কাগজপত্র সাবমিট করছে আমাদের কাছে। যেহেতু বিচারাধীন বিষয়, আমরা কিছু ভাঙতে পারছি না। আমরাও আমাদের লয়ারের মাধ্যমে কোর্টকে জানিয়েছি
যে যদি কোর্ট আমাদেরকে অর্ডার দেয় আমরা বাড়িটা কন্টেন্ট বাড়িটা ভেঙে দেবো। ওখান থেকে যাতায়াতের পথ অবশ্যই স্কুলের শান্তনুর বাচ্চারা ওই দিক দিয়ে যায় আমি জানি, যে কোনো বাচ্চা নয় মানে রাস্তাতেও ওইটা তো গেট ওদের, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আইসিকে বলছি, কিন্তু পুলিশেরও একটা বক্তব্য যেহেতু সাবজুডিস ম্যাটার ওনারা কিছু করতে পারছে না। এখন কি করবেন মানে এখন আমরা ফার্দার ম্যাজিস্ট্রেটের কাছে প্রেয়ার করেছি, উনি যদি আমাদের অর্ডার দেন আমরা ওটা ভেঙে দেবো। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।